একটু আগে যে নাটকটা হয়ে গেল, একটু আগে, টিনেজার থেকে শুরু হলো, বার্ধক্যে গিয়ে শেষ হলো। আর আমার যে কবিতাটা, আমাদের এই প্রেম প্রেম খেলাটা কিন্তু শুরু হয় ওই টিনেজার থেকেই, 19 থেকেই শুরু হয়। আর এই প্রেম প্রেম খেলা নিয়েই আমাদের প্রিয় কবি জয় গোস্বামীর একটি ছোট্ট কবিতা। মেঘ বলতে আপত্তি কি, বেশ বলতে পারে। ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। দৃশ্য ছুটি চলছে তখন, তখন তখন মানে কবে? আমার যদি 14 মেঘের 15-16 হবে। হাত থেকে, ছাদ থেকে হাত ছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহাতো আর ক্যারাম খেলা যায়। সেই জন্যই জোচ্চুরি হয়। জোচ্চুরি হতো আমার যদি 14 মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত খুঁটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত কুটির দিকগুল। এইখানে না ওইখানে, এটা না ওইটা, ছাপিয়ে পড়ে ছিনিয়ে নিত ঘুটির বাক্সটা। ঘুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায়, কাঠফাটা রোদ দাঁড়িয়ে রইল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও হাবিত্যেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুরে খাক। খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমার। থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আরে বাবা আত্মীয় হয়। আত্মীয় না ছাই, স্পষ্ট করে বলো, এবার সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছ কয়েক বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, আজকে দগ্ধ গ্রীষ্ম আমার। তোমায় বলতে পারি, মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি, ফুল পিসিমার